ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি রূপকথার গল্প মানেই হলো ছোট বাচ্চাদের বলার জন্য কাহিনী। কিন্তু আমি যদি বলি যে সেটা আসলে সত্যি না, মানে অ্যাটলিস্ট পুরোটা সত্যি না, তাহলে কি আপনারা মানবেন? হয়তো মানবেন না, কিন্তু যদি আমি প্রমাণ দিয়ে দিই তাহলে মানবেন তো? বেশ, আজকে আমি সেই প্রমাণ দিতেই ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে আমি বুকফার্ম থেকে প্রকাশিত হওয়া একটি সম্পূর্ণ নতুন বই হারানো দিনের গল্পের পাঠক প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। লিখেছেন সূর্যতামসী খ্যাত লেখক কৌশিক মজুমদার। বর্তমানে আমরা যে ধরনের কন্টেন্ট মোটামুটি দেখে থাকি তার থেকে এই বইটা একটু আলাদা। কেন আলাদা সেটা একটু পরেই বলছি। তার সাথে এটাও জানাবো যে আলটিমেটলি কেমন লাগলো এই বইখানি পড়ে। আদৌ কি এই বই নেওয়া উচিত হবে? আসুন আলোচনা করা যাক। প্রথমে আগে বইটির প্রোডাকশন নিয়ে আমি কথা বলি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি শুরুতেই কোনো বইয়ের প্রোডাকশন নিয়ে কথা বলি না, কিন্তু এই বইয়ের ক্ষেত্রে আমি একটু এক্সেপশন করলাম। কেন করলাম তা আপনি আশা করি একটু পরেই বুঝতে পেরে যাবেন। এই হচ্ছে ওনাদের প্রোডাকশন, এই বইটার প্রোডাকশন। জাস্ট দেখুন, অত মানে কি বলবো, প্রথম কোয়ালিটিটাই মানে জাস্ট দুর্ধর্ষ লাগছে। বুঝতে পারছেন তো? মানে যে যেখানে আলো পড়ছে শুনুন চিকচিক করছে। এই হচ্ছে প্রথমে বুক ফার্মের এই বইটির প্রোডাকশন কোয়ালিটি, একদম দুর্ধর্ষ, টপ নচ যাকে বলে। এই হচ্ছে সামনের দিকটা, আর এই হচ্ছে পিছনের দিক। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে আমি তুলে ধরছি অ্যাকচুয়ালি বইটির যেটা ব্লার্ব, যেটা আমি এখনই তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। তো এইটা হচ্ছে শুরু একদম পুরোটা। এবার হ্যাঁ, এটা রয়েছে একদম পুরোপুরি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এই বইটা, এবং এই বইটির ওপরে এইটি কিন্তু একটি ডাস্ট জ্যাকেট। এই ডাস্ট জ্যাকেট কিন্তু ওপেন করা যায়। এই ওপেন করার পর কিন্তু এই ভেতরের মধ্যেও এই ব্যাপারটিই রয়েছে। এবং আপনারা জাস্ট দেখুন কোয়ালিটিটা, মানে আমি হাতে নিয়ে রয়েছি তো, হাতে নিয়ে মানে আপনাকে আমি 100% বলতে পারছি যে একদম দুর্ধর্ষ কোয়ালিটি, মানে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি বুক ফার্ম প্রোভাইড করেছে এই বইটির মধ্যে। ভেতরের দিকে যে ডিজাইনগুলো রয়েছে এইগুলো একদম গ্লসি পেপারে করা রয়েছে, এবং আপনারা আশা করি বুঝতেই পারছেন যে কতটা দুর্ধর্ষ এই কাজগুলো হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা যেটা মেনশন করতে চাই সেটা হচ্ছে এই জিনিসটি। এইটা আমি ওপার বাংলার বইতে দেখেছি, বাট আমাদের এপার বাংলার বইয়ে কিন্তু এইটা আমি খুব বেশি দেখতে পাই না। কিছু পূজাবার্ষিকীতে আগে থাকতো, বাট এখন বেশিরভাগ পূজাবার্ষিকী, 2-1টা পূজাবার্ষিকী বাদ দিলে এই জিনিসটা কিন্তু পাই না। এই জিনিসটা কিন্তু ওনারা দিয়েছেন। এইটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো। মানে আলাদা করে বুকমার্ক না থাকলেও এইটা দিয়ে কিন্তু আপনি বুকমার্কের কাজটা করতে পারবেন। আচ্ছা, এইবারে আসি বইটির এই ভেতরের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ড্রয়িংগুলো রয়েছে, এবং সব ড্রয়িংই করেছেন হিথ রবিনসন। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 380 টাকা। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী দত্ত, এবং বইটিরতে মূল যে ছবিগুলি রয়েছে সেগুলি রয়েছে উইলিয়াম হিথ রবিনসনের। এবং এর মধ্যে আপনারা মানে বুঝতেই পারছেন যে 380 টাকার একটা বইয়ের এরকম কোয়ালিটি। আচ্ছা, প্রথম পেজেই দেখুন, যেটা আমার সবথেকে ভালো লেগেছে, এখনকার বইগুলোতে এই পেজটা কিন্তু থাকেই না। উপহার বলে যে পেজটা, এই পেজটা আগেকার দিনের বইয়ের মধ্যে থাকতো, বাট বর্তমান যুগের এই বইগুলোতে কিন্তু এরকম পেজ থাকে না। অর্থাৎ আপনি যদি এই বইটি কাউকে উপহার দিতে চান তাহলে কিন্তু এই পেজে আপনি লিখতে পারেন। এই জিনিসটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তারপরে রয়েছে বইটির ভূমিকা, এবং আপনারা দেখুন যে কত সুন্দরভাবে এই জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। এবং আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে স্টার্টিংটা কিন্তু হচ্ছে এইভাবে, হ্যাঁ, ঠাকুমার ঝুলি বা ঠাকুরদার ঝুলি এই ধরনের কাহিনী পড়েছেন, সেখানে কিন্তু শুরু হতো ঠিক এইভাবে, মানে এই কথাটা বিভিন্ন স্টাইলে এইভাবে করা হতো। এবং এটা যেহেতু রূপকথার গল্পের বই, সেই জন্য এখানেও কিন্তু সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। পাতায় পাতায় ছবি, আমার মানে কোয়ালিটি সত্যি খুব ভালো লেগেছে। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম বইটির মধ্যে সূচিপত্র। কি সূচিপত্র রয়েছে সেটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন, আর আমি অত ডিটেলসে বলছি না। বেসিক্যালি আমাদের যতগুলো চেনা জানা রূপকথা রয়েছে সেগুলি আবার পুনর্কথন হয়েছে। এখানে পুনর্কথন রয়েছে, এবং শেষে রয়েছে পরিশিষ্টে রূপকথা নিয়ে 2-4 কথা, এবং হিথ রবিনসনকে নিয়ে 2টি প্রবন্ধ। তো আশা করি আপনারা একটু দেখে নিয়েছেন।
এইবারে যেটা বলার সেটা হচ্ছে বইটিতে পেজ সংখ্যা কত রয়েছে। পিছনে রয়েছে কৌশিক মজুমদারের ওনার একটা ছোট্ট লেখক পরিচিতি। আচ্ছা, বইটির মধ্যে পেজ সংখ্যা কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন 190, 91, মোটামুটি বলা যেতে পারে 192। এই হচ্ছে বইয়ের শেষের অংশ। দেখুন, আমাদের আগেকার দিনে রূপকথার গল্পে যেরকম থাকতো ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই করা রয়েছে। আমার কথা ঠিক ফুরালো, নোটে গাছটি মুড়ালো। তো এই হচ্ছে মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন বইটির সাইজটা বেশ বড়, এবং এই হচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরছি, এই হচ্ছে প্রিন্টিং কোয়ালিটি। বুক ফার্মের প্রিন্টিং কোয়ালিটি আপনারা জানেনই, নতুন করে কিছু বলার নেই, ওয়ান অফ দি বেস্ট। এবং এটাতেও সত্যি ওনাদের কাজ দুর্ধর্ষ হয়েছে এবং মানে দুর্ধর্ষ বললেও বোধহয় এটাকে জাস্টিফাই বলা যাবে না। মানে আপনাদের সামনে এই হচ্ছে প্রোডাকশন কোয়ালিটিটা। আশা করি বুঝতে পারছেন যে কেন আমি প্রথমেই বইটির প্রোডাকশন কোয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি এই বইয়ের প্রোডাকশন কোয়ালিটি কেমন বুঝতেই পেরে গেছেন, এবং কেন আমি শুরুতে এই বিষয়ে কথা বললাম সেটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে, আমরা তো অনেকেই এইসব রূপকথার কাহিনী জানি বা পড়েছি বা দেখেছি বিভিন্ন মাধ্যমে, তাহলে সেই কাহিনী আবার নতুন করে নিয়ে আসার কি মানে? এবারে সেই বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা বলতে গিয়ে প্রথমে এই বইয়ের পজিটিভ দিকগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। এই বইয়ের প্রথম পজিটিভ পয়েন্ট হলো বইটির বিষয়বস্তু। রূপকথার কাহিনী মানে যে শুধুমাত্র শিশু পাঠ্য নয়, তা এই বই থেকেই প্রমাণিত হয়। এই কাহিনীতে মোট 14টি রূপকথার কাহিনী রয়েছে, যার মধ্যে প্রথম 11টি কাহিনী পেরো বলে একজন রাইটারের লেখা। তারপরে মাধুর্য আর আশ্চর্য জন্তুর কাহিনী, বা বলা ভালো বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সেটা হলো বোমো বলে আরেকজন রাইটারের লেখা। এবং শেষ দুটি কাহিনী বোর্নভিল বলে একজন রাইটারের লেখা। এই কাহিনীগুলির মধ্যে বেশিরভাগ কাহিনী আমরা গ্রিম ভাইদের রূপকথাতে পড়েছি বা ডিজনির বানানো মুভির মাধ্যমে দেখেছি, যেখান থেকে এটা ক্লিয়ার যে এগুলি সবই শিশু পাঠ্য। কিন্তু শুরুর দিকে যখন এই কাহিনীগুলি লেখা হয়েছিল, সেগুলি বিভিন্ন জায়গার উপকথা থেকেই বানানো হয়েছিল, এবং সেই সব গল্পের মধ্যে নীতিকথা যেমন ছিল, তেমনই ছিল প্রচুর প্রাপ্তবয়স্ক এলিমেন্ট, যেমন অযাচিত যৌনতা, অকথ্য নৃশংসতা, লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদি ইত্যাদি, যেগুলো আস্তে আস্তে মডিফাই হতে হতে বর্তমান রূপকথাতে পরিণত হয়েছে। এই বইতে সেই সমস্ত আদি অকৃত্রিম লেখাগুলিকেই আমাদের সামনে পুনরায় নিয়ে এসেছেন কৌশিকবাবু, যার ফলে এই বইটি হয়ে উঠেছে জানা গল্পগুলির কমপ্লিটলি একটা ফ্রেশ টেক, যেটা পড়তে গেলে অতি অবশ্যই প্রাপ্তমনস্ক হতে হবে। ফলে কাহিনীগুলির এই ফ্রেশ টেক বিষয়টি আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো লেখনী। কৌশিকবাবু একদম ভূমিকাতেই একটা জিনিস স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই কাহিনীগুলি আসল কাহিনীর একদম পুঙ্খানুপুঙ্খ ট্রান্সলেশন নয়, বরং তিনি এই কাহিনীগুলিকে পড়ে নিজের মতন করে পুনরায় লিখে আমাদের সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ একে ভাবানুবাদ বলা যেতে পারে। যেই কারণে কাহিনীগুলি পড়তে গিয়ে আমরা এমন অনেক কথা বা বিবরণ পাই, যেটা আমরা নিজেদের সাথে খুব সুন্দর করে রিলেট করতে পারি। পটভূমিকা বিদেশ হলেও বলার ধরনে এটা হয়ে উঠেছিল আমাদের দেশীয় রূপকথার মতনই। তার সাথে সাথে লেখাগুলিকে অনেকটা সেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদাদার ঝুলির মতন স্টাইলে লিখেছেন কৌশিকবাবু, যেটা পড়তে গিয়ে আমার বেশ নস্টালজিক লেগেছে। সেই কারণে কৌশিকবাবুর লেখনী আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে বইতে ব্যবহৃত উইলিয়াম হিথ রবিনসনের আঁকা অরিজিনাল ছবি। এই বইতে প্রতিটি কাহিনীর মধ্যেই হিথ রবিনসনের আঁকা কাহিনীগুলির অরিজিনাল ছবি ব্যবহার করা হয়েছে, যা এই বইয়ের কাহিনীগুলির সাথে একটা আলাদা মাত্রায় এনে দেয়। আর শুধু তাই নয়, সেই নস্টালজিক ব্যাপারটাকে ফিরিয়ে আনতে সহায়তা করে এই ছবিগুলি। তাই এই বইতে ব্যবহৃত ছবিগুলি আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো বইতে ব্যবহৃত টিকা। প্রতিটি কাহিনীর শেষে কৌশিকবাবু সেই কাহিনী রিলেটেড বেশ কিছু অজানা টিকা যোগ করেছেন, যা এই কাহিনী তৈরির পিছনের ইতিহাস বর্ণনা করে এবং কখন কিভাবে স্টোরিগুলি মডিফাই হয়েছে সেটাও আমাদের সামনে তুলে ধরে, যেগুলি পড়তে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এর থেকে বোঝা যায় যে এই কাহিনীগুলির পেছনে কৌশিকবাবু কতটা রিসার্চ করেছেন। সেই জন্য এই টিকাগুলি আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে পরিশিষ্টের দুটি প্রবন্ধ। রূপকথা সৃষ্টির অতীত নিয়ে এবং হিথ রবিনসনের জীবনী নিয়ে দুটি প্রবন্ধ রয়েছে একদম শেষে। বেসিক্যালি গল্পগুলি পড়তে আমার যতটা ভালো লেগেছে, এই প্রবন্ধ দুটি পড়তেও আমার ততটাই ভালো লেগেছে। অনেক অজানা তথ্য আমি এই প্রবন্ধ থেকে জানতে পেরেছি। সেই কারণে কৌশিকবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ডিটেলসে রিসার্চ করে আমাদের সামনে প্রবন্ধ দুটি নিয়ে আসার জন্য। এবারে যদি নেগেটিভ পয়েন্টের বিষয়ে আসি, তাহলে এটাই বলবো যে এই বইয়ের সর্বসাকুল্যে একটি মাত্র মুদ্রণ প্রমাদ আমার নজরে পড়েছে।
সেটা ছাড়া আমার এই বইয়ের ব্যাপারে কোনো রকম কোনো নেগেটিভ পয়েন্ট বলার নেই। এবারে উপসংহারে আসি। তো আশা করি আমার আলোচনা থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে যে এই বইতে রূপকথার কাহিনী লেখা হলেও সেই কাহিনীগুলি লেখা হয়েছে সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক পাঠকদের জন্যই, যেই কারণে বইটি ইউনিক হয়ে যায়। ছোটবেলায় যে গল্পগুলি পড়ে বা শুনে আমরা রাজপুত্র বা রাজকুমারী হওয়ার স্বপ্ন দেখতাম, প্রাপ্তমনস্ক হয়ে যাওয়ার পর সেই চিন্তাভাবনা যে কতটা বদলে যেতে পারে তারই এক দুর্দান্ত নজির আমাদের সামনে তুলে ধরেছেন কৌশিকবাবু। ফলে আমি আমার দর্শক বন্ধুদের এই হারানো দিনের গল্প বইটি পড়ার জন্য অতি অবশ্যই রেকমেন্ড করব। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল BM বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।